পরীক্ষা চলাকালীন সময়ে ওঠে প্রসব বেদনা, পরে কোনোভাবে পরীক্ষা শেষে রাতে সন্তান প্রসব। এখন নবজাতককে নিয়েই হাসপাতালের বিছানায় বসে পরীক্ষা দিচ্ছেন সাহসী নারী ঈশা আলম। শাশুড়ি আর স্বামীর সাহায্যে যেন এমন অসম্ভবকে সম্ভব করলেন অদম্য এই নারী। আমাদের পরিবারের সবাই আসলে ওরে প্রচুর সাপোর্ট দিয়ে আসছে মেন্টালি। আমরা আছি তোমার পাশে। ও নিজে থেকেও চাইছে যে আমি এক্সামটা দেই, আমরা ওরে সাপোর্ট করছি। আমার মেয়ে নাই এবং বৌমা না, আমার মেয়ে। আমরা ওর জন্য সবাই সহযোগিতা করছে, পরীক্ষা দিতে পারছে। জীবন যুদ্ধে কখনোই হেরে যাননি 19 বছর বয়সী এই তরুণী। বিয়ের পর বাচ্চা গর্ভে থাকতে ঈশা নিয়েছিলেন পরীক্ষার প্রস্তুতি। এবার বাচ্চা প্রসবের পরেও স্বামী আর স্বজনদের অনুপ্রেরণায় পরীক্ষায় বসলেন অদম্য এই শিক্ষার্থী। তার এমন সাহসী মনে বলে বিস্মিত শিক্ষকরাও। আমার পরিবারের সবাই যদি আমার পাশে না থাকতো, তারা যদি আমাকে সাহস না দিত, তাহলে আমি আর এইভাবে আগাইতে পারতাম না। আর আজকে এই অবস্থায় বসে আমি এক্সামও দিতে পারতাম না। খুব সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছে। আমার মনে হয় যে ওর ইনশাআল্লাহ রেজাল্টও ভালো হবে। সুন্দরভাবেও পরীক্ষা দিয়েছে। এক কথায় অসাধারণ পরীক্ষা দিয়েছে মেয়েটি, এবং কারোর কোনো রকমের সহযোগিতা ছাড়াই ইনশাআল্লাহ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। শরীয়তপুর পৌরসভার পশ্চিম কাশাভোগ এলাকার মাহবুবুর রহমান তুষারের স্ত্রী ঈশা আলম পড়াশোনা করেছেন শরীয়তপুর সরকারি কলেজে। সন্তান সম্ভবা অবস্থায় চলতি এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। তো ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি পড়াশোনা করে বড় কিছু হব, নিজের পায়ে দাঁড়াবো, পরিবারকে সাহায্য করব। যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এক্সামের আগে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যতটুকু পারছি তাতে ভালো একটা নাম্বার আমি পাবো। আমি চাচ্ছিলাম না পার্সোনালি যে ওর এক্সামটা বাদ যাক বা ও পিছিয়ে পড়ুক ওদের ব্যাচ থেকে। তো এই কারণে আমি ওর হসপিটালেই পরীক্ষার ব্যবস্থা, এবং আমি প্রিন্সিপাল মহোদয়ের কাছে দেখা করে এবং স্যারের সাথে কথা বলে স্যার আমাদের এই হসপিটালে পরীক্ষার ব্যবস্থা করে দিচ্ছে, এবং সে আজকে সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে। ঈশা ছোটবেলা থেকেই ছিলেন খুব মেধাবী। সব ধরনের পরিস্থিতির মধ্যেও কোনোভাবে বিচ্যুত হননি লেখাপড়া থেকে। ঈশার পরীক্ষা কেন্দ্র ছিল শহরের সরকারি গোলাম হায়দার খান মহিলা কলেজ। গত 26 জুন বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার সময় কিছুটা প্রসব বেদনা অনুভব করেন তিনি। পরে শুক্রবার রাত 11টার দিকে প্রসব বেদনা ওঠে। ওই দিন রাতে স্বজনরা তাকে শহরের বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তান জন্ম দেন তিনি। 26 তারিখ তার প্রথম পরীক্ষাটা হয় বাংলা প্রথম পত্র, এবং এর পরবর্তীতে সে প্রেগনেন্ট ছিল, সে ওই অবস্থায় সে প্রথম পরীক্ষাটা দেয়। পরবর্তীতে আমরা 27 তারিখ হসপিটালে আসি তার চেকআপের জন্য। তো হসপিটাল থেকে আমাদের নির্দেশ দেওয়া হয় যে ইমার্জেন্সি তাকে সিজার করা লাগবে। তো আমরা 27 তারিখ রাত্রে আমার ওয়াইফকে সিজার করানো হয়। আমাদের একটা মেয়ে বাবু হয়েছে। সিজারের পরেও বলছে যে আমি পরীক্ষা দিতে পারবো। আমরাও সাহস দিছি, ও পরীক্ষা দেওয়ার চেষ্টা করছে। ওর সাহসে আমরাও সাহস ছিলাম, এই জন্য ওর পরীক্ষা দেওয়ার প্রসেসিং করছি। প্রচন্ড রকমের মনোবল মেয়েটির, এবং সেই স্টুডেন্ট হিসাবে আমি দেখলাম যে খুবই ভালো, যার জন্য তার সেই অদম্য মনোবল নিয়ে সে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সুন্দরভাবে সে পরীক্ষা দিয়েছে। তবে 29 জুন রবিবার উচ্চ মাধ্যমিকের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা থাকায় এমন পরিস্থিতিতে কিভাবে পরীক্ষায় বসবেন তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েন ঈশা। এমত অবস্থায় তার স্বজনরা বিষয়টি লিখিতভাবে কলেজের অধ্যক্ষকে জানালে পরে আবেদনের ভিত্তিতে হাসপাতালের শয্যায় পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেন কলেজ কর্তৃপক্ষ। তার পরিবারের পক্ষ থেকে এবং তার পক্ষ থেকে লিখিত আবেদন করেছে, মেডিকেল সার্টিফিকেট সহ, যে স্যার আমি পরীক্ষা দিতে চাই। চিকিৎসক বলেছেন কোনোভাবেই তাকে ক্লিনিক থেকে বের করা যাবে না। তো যথারীতি সে আবেদন করে মেডিকেল সার্টিফিকেট সহ, সিনিয়র শিক্ষক সহ এবং একজন লেডি পুলিশের ব্যবস্থা করে আমরা ত্রিপুল ক্লিনিকে মেডিকেল পরীক্ষা দেওয়াই। সে প্রথম এক্সামটা আমাদের কলেজেই দিয়েছে। দ্বিতীয় এক্সামের ঠিক আগের দিন তার একটি বেবি হয়েছে, এবং সেটা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। এরপর পরীক্ষা কেন্দ্রের নিয়ম বিধি মেনে ক্লিনিকের একটি কক্ষের শয্যায় বসে পরীক্ষা দেন তিনি। পরীক্ষার সময় সদ্যজাত মেয়েটি তার দাদির কোলে ছিল। গোলাম হায়দার খান সরকারি মহিলা কলেজ কেন্দ্রে তার সিট ছিল। সেই সুবাদে আমি আজকে তার পরীক্ষার দায়িত্বেও প্রাপ্ত হয়ে এখানে এসেছি। আমি এবং আমার সাথে একজন পুলিশ সহকর্মী আছেন, এই দায়িত্ব পেয়েছেন। আমরা দুজন মিলে অত্যন্ত সুন্দর পরিবেশে মেয়েটির পরীক্ষা নিয়েছি। সব ধরনের সহযোগিতা আমরা ওকে করেছি যাতে ও সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে। ওর বেবিকে রাখার জন্য একজন ওর শাশুড়ি মা আছেন, যিনি সার্বক্ষণিক ছিলেন ওখানে।